হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি রান্নাঘরে। আর সামনেই 25শে ডিসেম্বর বড়দিন আর 1st জানুয়ারি। বড়দিনে এরকম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, কেক তৈরির রেসিপি। কেক বানানোর জন্য যে উপকরণগুলো আমি নেব সেগুলো খুব ধ্যান দিয়ে দেখতে হবে। প্রথমে আমি 1 বাটি দুধ নেব। এই টিফিনটা আমি দুধটা জাল দিয়েছিলাম আর এখানে 1 বাটি দুধ নিয়েছি। মাপ করে আমি 1 বাটি সুজি নেব। 1 বাটি সুজি দুধের মধ্যে দিয়ে দেবো। এবার দুধের সঙ্গে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। বাটি চিনি, একটা উপকরণ দিতে হবে আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো 1/2 বাটি ময়দা, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিয়েছি। এবার আমি চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। এবারে উনুনে বসিয়ে দিয়েছি কড়াইতে বালি, আর এই বালিটা খুব ভালো করে গরম করে নেব। একটা বাটিতে নিয়ে নিয়েছি দুধ। এই দুধের মধ্যে 1 চামচ দেব বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর একদম একটা ক্রিমের মতো হবে, দেখো দেখতে একদম একটা ক্রিমের মতো। ব্যাটারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার নিয়ে নিয়েছি এরকম একটা অ্যালুমিনিয়ামের পাত্র, তোমরা স্টিলের পাত্র বা যে কোনো পাত্রে নিতে পারো। এবার এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে নেব, দিয়ে সারা টিফিনটাকে একটু মাখিয়ে নেব। তেলটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি এর মাপের করে একটা পেপার। এবার মাঝখানে এইভাবে বসিয়ে দেবো টিফিনে। এর উপরে আর একটু সাদা তেল দেবো। ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেবো। বালিটাও গরম হয়ে গেছে, এবার বালির উপরে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এবার আমি এটাকে বসিয়ে দেবো। এবারে ঢাকনা বন্ধ করে 10 মিনিট রেখে দেবো। এই কেকটা আমার তৈরি করতে পুরো আধ ঘন্টা সময় লাগবে। 30 মিনিট 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার দেখে নেব। এবার উপর থেকে কিশমিশগুলো দিয়ে দেব। আগে দেয়নি কেন, এই কিশমিশগুলো কেকটা ফুললে ভিতরে ঢুকে যেত, এর জন্য দেয়নি। আবারও আমি 20 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেব। নামিয়ে নেব কেকটা। আর দেখো কত সুন্দর কালার এসছে, একদম ব্রাউন ব্রাউন কালার, দেখতে কত সুন্দর লাগছে। এবার একটু নামিয়ে ঠান্ডা করে নেব। এবার একটা কাঠি দিয়ে ফুটিয়ে দেখে নেব। আর দেখো আমি কাঠিটা ফোটাচ্ছি, কত সুন্দর সফট কেকটা, আর একদম কাঠির গায়ে একদম লেগে নেই, দেখো একদম পুরো পরিষ্কার কাঠিটা। এবার ঢাকনাটা ওই যে পাল্টি করে আমি কেকটাকে নামিয়ে নিলাম। আর দেখো কেকের ভিতরে কোনো কেক লেগে নেই। আর দেখো আমি কেকটার উপর থেকে নিচে থেকে কাগজটা উঠাচ্ছি, দেখো কত সুন্দর উঠে যাচ্ছে। আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর দেখো কেকটা কত সুন্দর দেখতে লাগছে, একবার দেখো। অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এই কেক বানানো যায়।
আর এরকম আমাদের বাড়িতে বাচ্চারা অনেকে বায়না করে কেক খাওয়ার জন্য, কিন্তু দোকান থেকে তো সবসময় কেক আনা সম্ভব হয় না। এর জন্য বাড়িতে এইরকম অল্প সময়ে কেক বাড়িতে বাচ্চাদেরকে বানিয়ে দিলে খুব মজা করে খাবে ওরা। আর বাড়িতে একবার হলেও ট্রাই করো, দেখো কত সুন্দর সফট নরম, দেখতে পাচ্ছ কেকটা একদম পুরো জালিদার কেক স্পঞ্জি হয়েছে। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটির পাশে থাকো, আমার চ্যানেলটি ফলো করো। আবার দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।